ইয়াদউনি ফাস্তাজিব লাহু, হে আছরে বান্দা এসো রে এসো, আমাকে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমাকে তুমি এসে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। বান্দারে বান্দিরে, এখন আর তোমার ঘুমাবার সময় নয়, ঘুমাবার সময়টা কেটে গেছে। এখন যে সময় তোমার চলছে এটা আমার সাথে তোমার সম্পর্ক গড়িয়ে দেওয়ার সময়। এসো রে বান্দা এসো, এসো রে বান্দি এসো, এসে আমার কাছে এসে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আল্লাহর গোলাম ভাই বাবা যান, আমি আপনি আল্লাহকে ডাকবো কোন জায়গায়? মসজিদে চলে গেলাম, বাড়িতে আপনি ডাকতে পারেন আল্লাহকে, মসজিদে গিয়ে ডাকতে পারেন। হে মায় আমার বোন, আপনি বলবেন মাওলানা সাহেব রাতের বেলায় আমি নামাজ পড়বো কোথায়? হে মায় আমার বোন, আপনি যে বাড়িতে যে জায়গায় নামাজ পড়েছেন, যে পবিত্র জায়গাটায়, ওই জায়গায় আপনি দাঁড়িয়ে যান, আল্লাহকে ডাকেন। আবার আল্লাহ বলছেন তোমার ডাকে সাড়া দেব। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াসালুনি ফাউতিয়াহু, কে আছো বান্দা তোমার অভাব পড়েছে, তোমার প্রয়োজন আছে, আমার কাছে চাও, আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। তুমি যেটা চাইবে, যে অভাবে তুমি পড়েছো, ওটা তোমার পূরণ করে দেব। কিন্তু হতভাগা মুসলমান, আমরা ঘুমিয়ে থাকলাম, আল্লাহর কাছে চাইতে জানলাম না। নবীজি বলেছেন ইদা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে রে, প্রথমে আল্লাহর কাছে চেয়ে নাও। অভাবের কথাটা আল্লাহকে বলো, প্রথমে মানুষের কাছে বলতে চেও না, আল্লাহর কাছে বলে দাও। অভাবের কথা আল্লাহকে বলো, আমার আল্লাহ তোমার অভাব পূরণ করবে, এর ব্যবস্থা করে দেবে। এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাতের বেলায় ডাক দিয়ে, আর ডাক দিয়ে বলে না আয় আয় আয়, তোর অভাব পড়েছে, আমার কাছে চেয়ে নে। আল্লাহ